10 তারিখকে সুখ দিবস ঘোষণা করা, 10 মুহররম আমাদের সমাজে প্রচুর আছে। 10 তারিখকে সুখ দিবস ঘোষণা করা হচ্ছে, 10 মুহররম। আমার ভাইয়ারা, পুরান ঢাকায় প্রায় 12-13 বছর ছিলাম। আপনারা সবাই জানেন হুসনে দালান, হাসান হুসাইনের নামে একটা দালান তৈরি করা হয়েছে। এখন যে কেন্দ্রীয় কারাগার আছে কেরানীগঞ্জ, এটার আগে যেটা ছিল বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারের আগেই হুসনে দালান পুরান ঢাকার। সেখানে ছাত্র অবস্থায় যখন ছাত্র ছিলাম, মাঝে মধ্যেই যেতাম, ছোট মানুষ হিসাবে দেখতাম শিয়ারা কি করে, মুসলমানের বাচ্চারা কি করে এই 10 মুহররমকে কেন্দ্র করে। তার কিছু নমুনা আপনাদেরকে বলছি। 1 নম্বর, ওরা এই দিনকে শোক দিবস পালন করে। 2 নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুয়া কবর বানা, কবর, হুসাইনের নামে একটা কবর তৈরি করে, একটা হুসাইনের কবর। এই হুসাইনের কবর ওরা সিজদা দেয়, হুসাইনের কবর ওরা প্রার্থনা করে, দোয়া করে। এগুলো সবই অন্যায়। দোয়া করতে হবে কার কাছে? আমি দলিল বললে লম্বা হবে, দলিলগুলো বলছি না। এরপর আমার ভাইয়ারা, কবরের ধুলাগুলো তাদের গায়ের মধ্যে লাগাই, কবরের ধুলা ভালি এগুলো গায়ের মধ্যে লাগাই। এরপরে কবরের নিকট তারা মাথা নিচু করে, এরপরে হাই হুসাইন বলে তারা বিলাপ করে, যেটা আমি নিজের চোখে দেখছি। তারা ডাইরেক্ট হাই হুসাইন, এখানে আমি দেখেছি যে নিজের বুকের মধ্যে এত জোরে আঘাত করে, মাথার মধ্যে আঘাত করে, হাই হুসাইন বলে বিলাপ করে, চিৎকার করে। এগুলো সবই অন্যায়। এরপরে আমার ভাইয়ারা, সহিহ বুখারী 1297 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। মান দারাবাল খুদুদা, যারা কেউ মারা গেলে নিজের গালের মধ্যে নিজেই থাপ্পড় মারে। মান দারাবাল খুদুদা, যারা নিজের গালে নিজে মারে। অসাক্কাল জুয়ুবা, নিজের কাপড় চোপড় নিজেই ছিঁড়ে ফেলে। ও দা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মানুষ যা করে তাই যারা করে তারা আমার উম্মত নয়। সুতরাং খেয়াল করতে হবে। এরপর আমার ভাইয়ারা, তাজিয়ার নামে মান্যত করে, তাজিয়ার সম্মানে জুতা খুলে দৌড়ায়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে হুসনে দালানের পুকুরে তারা মোরগ ছেড়ে দেয়, মুরগি আছে না, এগুলো ছেড়ে দেওয়ার পর মোরগ দৌড়াতে থাকে। ছেলে এবং মেয়েরা পুকুরের মধ্যে দৌড়ে, যে আগে মোরগ ধরবে সে মোরগ ধরবে, খাবে। এগুলো অন্যায় করে। এরপরে 13 নম্বর, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে চেরাগ জ্বালায়, বাতি জ্বালায়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে তারা কেক তৈরি করে, পিঠা তৈরি করে, দামি মূল্যে অনেক বেশি দামে সেটা বিক্রি করে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে ঘোড়া সজ্জিত করে, ঘোড়া বানায়, ঘোড়াকে সজ্জিত করে বলে এটাই কারবালার মাঠ, কারবালার ময়দান, এটা হুসাইনের ঘোড়া, এই ঘোড়া দিয়ে আমি যাচ্ছি, এটা দিয়ে মারবো। এরপর 16 নম্বর, তারা মিছিল করে। 17 নম্বর, তাবারক বিক্রি করে। 18 নম্বর, তারা শোকের ছায়ায় সবাই বিলীন হয়ে যায়। আমার ভাইয়েরা, এই 18টা পয়েন্ট আরেকটা জুমার খুতবা। আমি শুধু পয়েন্টগুলো বললাম, দলিলগুলো বললাম না। এখন কয়েক মিনিটে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এই যে দেখেন 10 মুহররম, কি ইতিহাস, কি জানলাম আমরা, আর কি করে যাচ্ছি আমরা। আমার ভাইয়েরা, কোনো মুসলমান, ভালো করে খেয়াল রাখবেন, যেই কোনো মুসলমান মারা গেলে শোক পালন হবে 3 দিন। পৃথিবীতে যেই কোনো মুসলিম মারা গেলে শোক পালন মানে নিজের বাড়িতে রান্না বান্না হবে না, ভালো কোনো কাপড় পরবে না, হাসি তামাশা করবে না, হাট বাজারে যাবে না, খেল তামাশা করবে না, আনন্দ করবে না, ফুর্তি করবে না। 3 দিন নীরব স্তব্ধ থাকবে, আল্লাহকে ডাকবে। এটাকে শোক পালন বলে। কোনো মুসলমান মারা গেলে শোক পালন হবে 3 দিন। একমাত্র যদি কারো যদি স্বামী মারা যায়, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, পৃথিবীতে এই মহিলাই সর্বোচ্চ শোক পালন করবে, সেটাও 4 মাস 10 দিন। ভালো করে খেয়াল করেন, কোরআন কারীমের 2 নম্বর পড়া 17 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলছেন, কোন মহিলার যদি জামাই মারা যায়, স্বামী মারা যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুর ওয়া আশারা, 4 মাস 10 দিন ওই মহিলা শোক পালন করবে। এছাড়া পৃথিবীতে এমন কেউ নাই যে মারা গেলে যুগ যুগ ধরে শোক পালন করতে হবে। আমার ভাইয়েরা, যে মেসেজটা দিতে চাচ্ছি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমরাকে ভালোবাসি, আমরা তার শাহাদাত থেকে শিক্ষা গ্রহণ করি। তবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের প্রায়
আজকে প্রায় 1300-1400 বছর চলে গেছে, এখনো পর্যন্ত শোক পালন করতে হবে, কান্নাকাটি করতে হবে, মিছিল করতে হবে, তাজিয়া করতে হবে, বারাকা বরকত বৃন্দ করতে হবে। এগুলোর কোনো প্রমাণ, কোনো ডকুমেন্টস, কোনো কাজ মুসলমানদের হতে পারে না। এগুলো সব শিয়াদের কাজ। শিয়ারা কখনো মুসলমান হতে পারে না। অতএব একজন মুসলিম হিসাবে আশুরা মুহররমের এই 20টা বর্জনীয়কে আমরা ছেড়ে দিব, আর 4টা করণীয় আমরা গ্রহণ করব, গুরুত্ব এবং মাহাত্ম্য পালন করব, আশুরা মুহররমকে বুঝবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।